গরম লেগে গেছে। মেয়ে সকালে টিফিনটা করলাম স্কুলের, মেয়েকে এসে বললাম শিগগিরই এসিটা অন কর। দেখো পুরো ঘেমে গেছে। আর এই যে আমার রাজকন্যা বিছানায় বসে বসে ব্রাশ করছে, চেয়ারে ছিল, যেই বলেছি এসি চালাতে ঘরে চলে এসছে। ওহ তাতে করো মাম্মা, বেঁচে গেছে কিন্তু। আপেল দিয়েছি টিফিনে, আপেল নেবে না, এই নিয়ে মুখ ভার। ফল খেতে হয়, আপেলটা একদম পছন্দ করে না। সে যাই হোক, এখন থেকেই দিন শুরু করলাম, ভিডিওটা শুরু করলাম। দেখা যাক জীবনে কি ঘটে, সব কিছু তোমার সাথে শেয়ার করবো। ওকে, তোমরা সাথে থেকো আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। ওকে, আই হোপ, আশা করি ভালো লাগতে পারে। আমি তো নিজেই জানি না আমার লাইফে কী ঘটবে না ঘটবে। ওকে, ভাসি বিছানায় বসে ভিডিও শুরু করে দিয়েছি। চলো টাটা, বাই করে দাও, বাই করে দাও। বয় উঠতে চাইছে না ঘুম থেকে। স্কুল যাবে বলে ড্রেস বের করেছি, আর মেয়েকে বললাম যে বাবু ভেতরে জলের বোতল আছে, বের করে খা। তো ভেতরে ঢুকে বলছে মা কি আরাম। তাই আমি ওকে বলেছি যদি এখন তোকে কেউ বলে যে স্কুলে যেতে হবে না, ঘুমিয়ে পড়, কি করবি বাবা? ঘুমিয়ে পড়বে? একবারে ঘুমিয়ে পড়বে? কীভাবে ঘুমাবে? আরে সোনার কি কষ্ট, সোনা গো। বাইরে এসো তাড়াতাড়ি, বাইরে আসো। মাছ ধরেছি জালেতে, কি একটা গান আছে না? চলে এসো, জল খাও, একটু জল খাও, ব্রাশ হয়ে গেছে, জল খেয়ে নাও তাড়াতাড়ি, জল খাও, তারপর ড্রেস পরে নাও তাড়াতাড়ি। আজকে তো হাউস মিটিং ড্রেস, তাড়াতাড়ি তাড়াতাড়ি খুলে দেবো। বলে বাবা লে, আমার মেয়ে তো খুলতে পারছে না, লে নাও। চুলটার কি অবস্থা, যেন মনে হচ্ছে তোকে ধরে কেউ মেরেছে রাস্তাঘাটে। দেখ চুলটার অবস্থা। নাও ড্রেসটা পরে নাও। হাউস মিটিং আর পিটি ড্রেস হলে আমার মেয়েকে আর আমার প্রয়োজন হয় না, ও নিজেই পরে নেয়, সব কিছু নিজে করে নেয়। চলো আমি ছাতুটা গুলিয়ে দিই, ঠিক আছে? টিফিনটা ফিনিশড করবে। বলছে আমি আপেল খাবো না। আমি বলেছি ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করেছি, আমি তাহলে চিংড়ি মাছও করবো না। আমি আগে দেখবো আপেল খেয়েছো কি না স্কুল থেকে আসার পরে, তারপর তোমাকে চিংড়ি মাছ করবো। চিংড়ি মাছের কি খাবে? আলু দিয়ে ঝোল, পেঁয়াজ টেজ দিয়ে করবো না এমনি নর্মাল? জানো না, খাওয়ার বেলায় তো জানো। খেপি না, পড়ে নাও চো। আলু ছোট ছোট আলু ভাজার মতো লম্বা লম্বা, না আলুর তরকারির মতো ডুমুডুমু করে? কোনটা? মানে চৌকো আলুর তরকারি যেরকম করি, মানে এরকম ভাবে গোল গোল করে ওরকম, না আলু ভাজার মতো লম্বা লম্বা? আলু ভাজার মতো তো ছোট ছোট। আচ্ছা ঠিক আছে, নাও আগে আপেল তারপর চিংড়ি। ওকে মিসেস বিংড়ি, কি স্যান্ডউইচ খাবি না? সব টিফিন শেষ করবি তাড়াতাড়ি, পর রেডি হয়ে না, দেরি হয়ে গেল। হয়েছে হয়েছে হয়েছে, আরো এদিকে, আরো দিক থেকে, আরো দিক থেকে নাও। হলো না তো, এই সাইডে তো বড় বড় চুলগুলো রয়েই গেল। থাকুক, আবার চুল কাটিয়ে দেবো না। সবাই বলছে টাক করে দিতে, নিজে করুক কেন? তোকে তো ভালোই লাগছে। এতটা কেন দিচ্ছিস সাইডে? একটা তো চুলের কাটার সেটিং থাকে না, ক্লিপ দিতে। নিজে নিজেই সাজবে, স্কুল যাওয়ার সময় কত সাজ, লিপ বাম দেবে, মুখে ক্রিম দেবে, আইব্রো আঁচড়াবে, তারপর আয়নার সামনে একটু ঢঙ্গুনি মাসির মতো করবে। নে নে বাবু তাতে ছাতু গুলিয়েছি, ধর ছাতুটা গুলো না, খেয়ে নে, আমি দিচ্ছি ধর। উচুটি মাসি না, এটা গুলিয়ে না, একটু গোলো, একটু গোলো। কি না খাও খাও, একটু ঠান্ডা লেগেছে মেয়ের, জানো তো, এই জন্য কালকে সুইমিংয়ে যায়নি। কিন্তু আজকে আর কতদিন কামাই করবো, কিছুদিন ধরে বন্ধও ছিল, জলটা চেঞ্জ করলো, জলটা ঠিক করলো বলে, তো কালকেও যায়নি, আজকে যাব। বুঝতে পেরেছো? খুব ঠান্ডা লেগেছে। চামচটা সরিয়ে নে, সরে যা, এদিকে এদের চুল পড়েছে, এদিকে যা। পিঠে কত চুল, এই দেখ, সব দিকে করো 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 করো, এই দেখ, নাও কেন দাও, দেখি কাউন্ট করি, 1 2 3 4 5, এক শ্বাসে খাস না, ঠান্ডা লেগেছে না, কাশি হবে। 6 7 8 9 10 11 12 13 14
15, 16, 17, 18. গুড, ভেরি গুড। নাও মুখটা ধুয়ে কুলুকুচু করে নাও। কুল্লি চল দেখি কেমন করছিস দেখি। বাবা দেখো লিপ বাম দিচ্ছে, ওই দেখো লিপ বাম দিচ্ছে, দেখেছো? দে চলায় তাতে রে ব্যাগ। বাবারি বাবা, ব্যাগ তো না যেন আলুর বস্তা। চ আলুর বস্তা রে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 11:30। তো এই জাস্ট মেয়েকে নিয়ে স্কুল থেকে আসলাম। আজকে রোদ নেই, কিন্তু রোদের তাপ আছে, প্লাস হচ্ছে মানে মেঘলা আকাশ, মনে হয় বৃষ্টি হতে পারে। তো বৃষ্টি হওয়াটা খুবই দরকার, গরমে আর থাকতে পারছি না। তো মেয়ে এখানে আছে, মেয়ে হচ্ছে স্কুল থেকে এসে হাঁপিয়ে গেছে, তাই ওকে আর দেখাচ্ছি না। তবে ওকে বলেছিলাম যে বাবু টিফিন শেষ করেছিস, ও বলেছে না। আর তোমাদের সামনে আমি বলেছিলাম ও যদি টিফিন শেষ না করে তাহলে আমি কি করব না, চিংড়ি মাছ করব না। আমি কিন্তু চিংড়ি মাছ রান্না করিনি। তুই টিফিন শেষ করেছিস? কাছে আয়। ঠিক আছে, ইনার পড়া আছে, তাই কি হয়েছে? সবাই বলুক না যে ইনার পরে মিঠি সামনে আসে, ইনার পরে মিঠি ভিডিও করে, তাতে কি হয়েছে? যে যা বলুক। আর নিজের শরীরের ওপর তো রোদ থেকে এসে তুই কি লেহেঙ্গা পরে থাকবি? এই গরমের মধ্যে মানুষ ঘরে থাকতে পারছে না, সেখানে লেহেঙ্গা পরে থাকবো আমরা? মানে আমার মেয়েকে ইনার পরে ভিডিওতে আনি বলে কত লোকের কত সমস্যা। বাবারে বাবা। যাক, এটা ভেবে ভালো লাগে যে তোমরা এই যে ব্যস্ততম দিনের মধ্যে মানুষ সময় পায় না, সেখানে তোমরা সময় বের করে আমাদের কথা চিন্তা করো, ভাবো। এর জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের। এখানে আয় বাবা। এই যে এটা হচ্ছে মেয়ের ব্যাগের ভেতরে টিফিনটা আমি এখন দেখবো, তারপর আমি চিংড়ি করব। তার আগে চিংড়ি করব না। আবরাকাডাবরা, গিলি ছু। দেখি, দেখাও। এইটুকু ব্রেডের কি ডান্ডা রেখে দিয়েছিস নাকি? কেমন হয়েছিল স্যান্ডউইচটা? ভালো হয়েছিল? এই যে আমি 4 পিস আপেল দিয়েছি, 4 পিসের মধ্যে অন্তত 1 পিস খেতে পারতি। হ্যাঁ, 1 পিস খেতে পারতি মায়ের মন রাখার জন্য। তাহলে এবার তুই বল, আমি কি করে তোর মন রাখার জন্য চিংড়ি মাছটা করি বল? তুই যদি মেয়ে হয়ে মায়ের কথা না চিন্তা করিস, আমি মা হয়ে কি করে চিন্তা করবো বল? তুই বল। এই যে আপেল 1 পিসও খাইনি, আমি চিংড়ি করব না, ব্যাস, করবই না। দেখিস, থাক, তুই যখন তোর জেদ নিয়ে আছিস তাহলে থাক। আর এদিকে হচ্ছে আসার সময় বৌদি আচার করে রেখেছে, অনেকদিন ধরেই বলছে, যেহেতু শনি রবিবার ছিল যাওয়া হয়নি ওইদিকে। ওয়াও, আমের আচার, একটা রূপার একটা আমার। আর এই দেখো বন্ধুরা, আজকে কাজ কমপ্লিট করতে পারিনি। চিংড়ি মাছটা তো করতেই পারিনি, সময় হয়নি। আর এখানে দেখো কি করেছি রান্না। এখানে গাজর, লাউয়ের খোসা, আলু, পেঁয়াজ দিয়ে ভাজা। এখানে কাঁচকলার কোপ্তা কারি করেছি, 2টো কোপ্তার মানে বড়া রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু দিয়ে কোপ্তা। আর এখানে করেছি হচ্ছে টক ডাল। এই চিংড়ি মাছের মশলা আর কালকের ভাত আছে অল্প কটা। বল, বলে ফেল। না, আমি চিংড়ি করবো না। তুই আমার কথা শুনেছিস? তুই আমার কাছে আয়। তো এই যে তোমরাই বলো, আমার কি চিংড়ি মাছটা করা উচিত? না, উচিত না। বলো, চিংড়ি মাছটা করা উচিত? বন্ধুরাই কমেন্ট করে জানাবে, এক্ষুনি রেজাল্টের অ্যান্সার পেয়ে যাবো আমি। দাঁড়া, চলো। পোস্ট করবে সে কবে? না, আমি এখন একটা শর্ট ভিডিও করব, দেখি বন্ধুরা কি করে। ঠিক আছে, পোস্ট 4:30 করবে। এই তো চল, ফ্রেশ হ, স্যার আসবে পড়াতে, তাড়াতাড়ি যা, স্নান করতে ঢুকে যেতে দিচ্ছ। অনেক ঠান্ডা হয়ে গেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে। যাও, স্নানটা করে নাও, স্নান করে পুজো না, আমি পুজো দেবো, তুমি কিছু খাও, খেয়ে পড়তে বসো। এখন বেজে গেছে 12:30। এখানে মেয়ের আবদার আলু ভাজার মতো আলু কেটে চিংড়ি মাছের ঝোল করতে, তো সেটাই করছি। মেয়ের সাথে জাস্ট আমি একটু মজা করছিলাম। আমি মা হয়ে কি মেয়ের ভালোবাসে যে জিনিসটা খেতে, সেটা করব না বলো তো? তো এটা করছি পেঁয়াজ দিয়ে, একটু আদা বাটা রেখে দিয়েছিলাম। আর কী কী রান্না করছি সেগুলো তো তোমার সাথে শেয়ার করেছি।
তবে আলুর এই কাঁচকলার কোপ্তাটা ভীষণ টেস্টি হয়েছে। 3টে বড়া রেখেছিলাম, মেয়েকে ভাত খাওয়ালাম ডাল দিয়ে বড়া দিয়ে, তো ও ভীষণ ভালো লেগেছে ওর। কী করবো আর, আপেলটা আমিই খেয়ে নিই। এখন আবার একটু রোদ উঠেছে। আমি দাঁড়া, বৌদি যে আচারটা দিয়েছে, আমি কাজ করছি আর খাচ্ছি। আমার আচার এত ভালো লাগে, খুব ভালো হয়েছে আচারটা। আমার আচার যে মিষ্টি আমার ভালো লাগে, একটু টক টক থাকবে, হেভি। আমি এটা খাবো এখন, দুবার খাওয়া হয়ে গেল, জানি না এটা কতদিন যাবে। বৌদি হেভি হয়েছে। হেভি হয়েছে। আমার তো ঘরটার মধ্যে সব হয়ে গেছে। চিংড়ি মাছটা করে বাসন কটা মেজে গ্যাস মুছে স্নান করবো, সেটা একটু চা করে দেবো, তা পুজো দেবো। সকালে একবার গোপালকে দিয়েছি। বৌদি হেভি হয়েছে, তুই খাওয়ালে তুমি। শেষ হয়ে গেলে আবার দিও, হ্যাঁ।